নিফটির কি এবার উপরে যাওয়ারই পালা? এবারে কি নিফটি ঘুরে গেল অর্থাৎ বটম কি নিফটি তৈরি করে ফেললো? ২৭,০০০ এর একটা শক্তিশালী সাপোর্ট জোন থেকে নিফটি কি উপরের দিকে চলতে শুরু করলো? আমরা এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে অ্যানালিসিস করব এবং দেখব যে কালকের অ্যানালিসিস আমাদের কাজ করেছে কিনা এবং আজকে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে পরের দিন আমরা ট্রেড করতে পারি বা আমাদের সেটআপটা কেমন হতে পারে, এই সমস্ত কিছু বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে দেখুন আমি আমার নিজের অ্যানালিসিস করছি এবং অ্যানালিসিসের সময় আমি আমার ইন্ডিকেটর ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করব। আপনাদেরকে যে সেটা সিগন্যালটাকে নিতে হবে বা বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি এমন কোনো বিষয় নয়। এটা আমার নিজস্ব অ্যানালিসিস নিজের মতো করে চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন মার্কেট ২৫০ পয়েন্ট অবশ্যই ঘুরেছে। আপনাদের কাছ থেকে আমি কেবলমাত্র একটি জিনিস চাই। সেটি হচ্ছে কালকে অর্থাৎ আগের দিন যখন আমি এটিকে শুক্রবার দিন ফ্রাইডেতে একটি অ্যানালিসিস দিয়েছিলাম প্রায় ৩১ মিনিটের ভিডিও। আপনারা কারা, কারা সেটা দেখেছেন এবং আজকের মার্কেটটা দেখার পর আপনার কি বলতে ইচ্ছা করছে দয়া করে একটু কমেন্টে লিখুন। আমি দেখতে চাই যে আপনারা খুব মন দিয়ে শুনেছিলেন কিনা। আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গিয়ে ৪৫ সেকেন্ডের মাথাতে একবার দেখবেন, ২ মিনিট ৩৯ সেকেন্ডের মাথাতে দেখবেন, তার থেকে খানিকটা সময় করে এগিয়ে যাবেন। যদি আমাদের সময় না থাকে ৫ সেকেন্ডের মাথাতে দেখবেন, ৫ মিনিট ৫৫ সেকেন্ডে আপনারা আবার খুলবেন, আবার দেখবেন ৬ মিনিট ৩৮ সেকেন্ড, ৭ মিনিট ৪০ সেকেন্ড, ৯ মিনিট ২৫ সেকেন্ড, ১৩ মিনিট ১৩ সেকেন্ড এবং ১৩ মিনিট ৫৫ সেকেন্ড। আপনাদের জন্য আমি আমার নিজের ভিডিও দেখলাম এবং দেখার পর এই পজিশনগুলোকে বার করার চেষ্টা করলাম যে কোন জায়গাগুলো যারা শিখতে চাইছেন তাদের জন্য উপকারী হতে পারে। তো আপনারা যদি এই অংশগুলোকে দেখেন তাহলে অনেকখানি ক্লিয়ার ধারণা ঘটবে যেটি আমি শনিবার দিন বলেছিলাম সেই সমস্ত জায়গাগুলো এক্স্যাক্টলি সেই রকম ধরনের ঘটনা হয়েছে কিনা বা মার্কেটে হয় কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। আমি কোনো মতেই বলছি না যে আমি যেটা বলেছিলাম মানে সেটাই ভবিষ্যতে প্রত্যেক দিনই হবে। কিন্তু মার্কেট সেভাবে রিঅ্যাক্ট করেছে এবং মার্কেটকে এইভাবেই দেখতে শিখতে হয়। আপনারা যদি মনে করেন যে আপনারা সত্যিই শিখতে চায়, তাহলে জায়গাগুলোকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এবারে চলে আসুন ১ম এই মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন আছে। যারা দেখেছেন তারা বলবেন যে আমি বলেছি এবং এখানে আমি তার সঙ্গে, সঙ্গে একটা ইন্ডিকেটরকেও দেখিয়েছি। যে দেখুন ইন্ডিকেটরের লেভেল অনুযায়ী আমাদের এখানে দুজন মিলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এটি একটি শক্তিশালী সাপোর্ট জোন। যদিও তার সঙ্গে এটাকে মনে রাখতে হবে মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনো ক্লোজ হয়নি। তবুও এখান থেকে আমার মন বলছে যে একটা সাপোর্ট নিতে পারে। তো সেই সাপোর্টটা কিন্তু ১ম এ একটা উছাল আসে। তো সেই উছালটা ১ম বার এসে আবার কিন্তু নিচের দিকে আসতে পারে অর্থাৎ মান্থের মধ্যেই কিন্তু সে হয়তো যখন মার্চ মাস শেষ হবে ৩১ তারিখ পর্যন্ত নিচে থাকতে পারে। এখান থেকে সাপোর্ট নিয়ে সে ঘুরতে, ঘুরতে চলে যেতে পারে। কিন্তু এই জায়গাটি যে একটা শক্তিশালী সাপোর্ট জোন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং এখানে কিন্তু মার্কেট রিঅ্যাক্ট করবে। এই ধরনের ঘটনার কথাই কিন্তু আমি বলেছিলাম এবং করেছি। যখন আমরা উইকলি ক্যান্ডেলে দেখব, তখন আপনাদেরকে আমি কি বললাম যে উইকলি ক্যান্ডেলে তাকিয়ে দেখুন যে উপরে যখন উঠট করে উঠছিল, মনে করে দেখুন। অনেকেরই হয়তো মনে থাকবে। তো যখন মার্কেট উপরের দিকে উঠছিল তখন একটা গ্যাপকে রেখে যাচ্ছে। এই গ্যাপকে রেখে গেছে এবং এটাকে নিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় আপনাদের সাথে ব্যয় করেছি। এই সমস্ত যে সেকেন্ডগুলোর কথা বললাম ১ম দিকে চার্টটাকে স্ক্রিনশট রাখুন এবং পুরোনো ভিডিওটা গিয়ে দেখুন। দেখুন আমি বলেছিলাম যে এই জায়গাটাতে সে কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের। এখন সে গ্যাপটা পুরোপুরি পরিপূর্ণ হয়নি। কিন্তু মোটামুটিভাবে এই গ্যাপের উপর থেকে 20% পূর্ণ হয়েছে আমি বলেছিলাম। যদি মোটামুটি 50% ও কভার করা হয় তাহলে কিন্তু এখান থেকে একটা রিভার্স আসতে পারে। ডেইলি টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে যখন আপনাদের এরকম ধরনের গ্যাপ থাকবে, সেই গ্যাপটা সাপোর্ট হিসেবে কাজ করে এবং সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করছে। পুরোপুরি গ্যাপটা পরিপূর্ণ হয়নি, তার থেকে সামান্য একটু উপরে আছে, আপনারা দাগ দিলেই সেটা বুঝতে পারবেন। তো একটু উপর থেকে কারণ 50% যখনই কভার হয়ে যাবে সেটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আমরা বেঁচে গেলাম? মানে এবার কি আমাদের ঘুরতে শুরু করলো? যদি আপনারা দেখি তাহলে দেখবেন যে উপরের দিকে কোন জায়গাটাতে সে রেজিস্ট্যান্স ফেস করছে আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের দাগ দেওয়া আছে সেখানেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। যতক্ষণ পর্যন্ত না এর উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে মার্কেট উপরের দিকে চলে এসেছে বা এবার ঘোরার সময় হয়েছে। অর্থাৎ ২৩,০০০ ৫০০ই ধরুন ২৩,৫০০ লেভেল যতক্ষণ পর্যন্ত না পেরিয়ে ক্লোজ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না
যে একটা গুরুত্বপূর্ণ লেভেলে এসছে। বলা যায় না এরা রিটেস্টের মতো আবহাওয়া তৈরি হচ্ছে। এই জায়গাটাতে অনেক গোলমাল কেটেছিল, তাকিয়ে দেখুন। আমি যদি ছবিটাকে বন্ধ করে দিই তাহলে দেখবেন এই জায়গাটাতে গোলমাল ছিল না তা নয়। এই জায়গাটাতে গোলমাল কিন্তু রয়েছে। তো সুতরাং সেই গোলমালটাকে কাটিয়ে তো তাকে উঠতে হবে। যদি উঠতে পারে তবেই তো আমরা জিতেছি বা আমরা আবার ঘুরছি, এমন কথা মনে হয়? এখানে একটা আমি ব্যাখ্যা দিতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেকেন্ডগুলোকে উল্লেখ করলাম, একটুখানি দেখে নিন, বেটার হবে। সেটা হচ্ছে মার্কেট যখন খুব দুমদুম করে পড়ে, যখন একটা বড় ক্যান্ডেল পড়ে, আমি সেটাকে বোঝানোর চেষ্টা করেছি যে ৫০০ পয়েন্ট, এর আগের দিনে ৪৮৮ পয়েন্ট পড়েছিল। তো ৫০০ পয়েন্ট যখন মার্কেট পড়ে, শেষকালে যখন একটু বড় পড়ে, তখন সেখান থেকে একটা রিভার্স আসার চান্স আছে। সেই জিনিসটাই কিন্তু এখানে ঘটলো। দুমদুম করে পড়ছিল। এই জায়গাটা একটু বড় পড়ল। বড় পড়ে কিন্তু সাধারণভাবে একটা রিভার্স আসতে পারে। সেই রিভার্সের পর যদি ওঠে, তবেই আমরা জানবো সত্যিকারের ওঠা। আর যদি সেখান থেকে সে নেমে যেতে শুরু করে, তাহলে জানবো এটা ট্রেন্ডই কন্টিনিউ চলছে। মাঝখানে খালি একটা উপর দিকে একটা পুলব্যাক এসেছিল। ১ ঘন্টার এই উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখালাম, এবং আমাদের লেভেলগুলো যেটি দেখবেন যে দুজন মিলে এখানে যে জায়গাটা তৈরি করেছে, সেটাও আমি বলেছিলাম যে এখনো আমাদের একদম সঠিক যে দুজন মিলে একই জায়গাতে করেছে তা নয়। কিন্তু মোটামুটিভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে কাছাকাছি গ্যাপটা পরিপূর্ণ হলে পরে কিন্তু সে উপরের দিকে যেতে পারে। তো যাই হোক, এটাই আমরা চোখে চেয়ে দেখলাম যে এই ঘটনাটাই ঘটলো। এবারে চলে আসুন ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে কীরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আমাদের যে লেভেলস রয়েছে বহু আগে আঁকা, সেখান থেকে সাপোর্ট নিয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট সেখান থেকে ঘোরার চেষ্টা করছে। এখানে একটা হালকা একটা কিন্তু গ্যাপ ডেইলি টাইম ফ্রেমে থেকে গেছে। উপরের দিকে যদি যেতে চায় তাহলে এটি কিসে পরিণত থাকবে? রেজিস্ট্যান্সে। এখন যদি যে সমস্ত নিউজগুলো আসছে, বা যদি আমরা ক্রুড অয়েলকে দেখি, তাহলে ক্রুড অয়েলের দাম কিন্তু ধীরে ধীরে পড়ছে, এবং অনেকজন সেটা প্রেডিক্টও করেছেন যে দাম কিন্তু এবার পড়বে। ক্রুড অয়েলকে যদি আমরা দেখি, তাহলে সেরকম ধরনের একটা ঘটনা বোঝা যাবার চেষ্টা হচ্ছে, এবং সেটা যদি একটু ঠিকঠাক হয়ে যায়, তাহলে মার্কেট কিন্তু পুশ করবে, এবং মার্কেট যদি উপরের দিকে একটা বড় গ্যাপ আপ দিয়ে খোলে, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ২৩,৮০০ এই রেঞ্জে কিন্তু তার একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে মনে রাখবেন। আর যদি এর উপরে উঠতে পারে, এই গ্যাপের উপরে উঠতে পারে, তাহলে এই জায়গাটাতে থাকুক, ক্ষতি নেই। কিন্তু যদি তার নিচেই খোলে, তাহলে এখানে রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু মার্কেট আবার নিচে আসতে পারে। তো আমরা দেখব, মনে রাখবেন উপরের দিকে যখন যাবে, তখন এই ট্রেন্ড লাইনের এই মাথাগুলো কিন্তু তার জন্য রেজিস্ট্যান্সকে বয়ে নিয়ে আসবে। এবারে আমি আপনাদেরকে এখানে ইন্ডিকেটরকে দেখাই, এবং লেভেলসগুলোকে এতক্ষণে নিশ্চয়ই বা এতদিনে নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়ে যাবার কথা। তো দেখুন ৯ এবং ১০ যেখান থেকে রিভার্সাল জোন, যেখান থেকে মার্কেট রিভার্স করতে পারে, তো সেই রকম জায়গা থেকে সে রিভার্স করেছে। বলবার সময় বলেছিলাম যে একটুখানি নিচে এসে সে কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু সে উপরের দিকে যেতে পারে। ওই যেই জায়গাগুলোকে উল্লেখ করলাম দেখুন। আর আপনার যদি হাতে সত্যিকারের এই সময় থাকে, তাহলে আরেকবার ৩১ মিনিট ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং অনুভব করার চেষ্টা করুন। তো এটা রিভার্সাল জোন, উপরের দিকে গেলে পরে ৮ কিন্তু, অর্থাৎ ২৩,৬০৮ আপনাকে বাধা দিয়ে রেখেছে। এখন এই বাধাকে থোড়াই তোয়াক্কা করে উপরের দিকে উঠবে। ওপেন কোথায় হচ্ছে সেই হিসেবে আপনারা ভাবনা চিন্তা করুন। দেখবেন আপনারা কিছুটা হলে পরেও রেজাল্ট ভালো পাবেন। চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, যে যদি আপনারা দেখেন লেভেলগুলোকে প্রথমে দেখাই। দেখুন এখানে দুজন মিলে আছে। আপনাদেরকে আগেও বলেছি এখানে চুম্বক লাইন রয়েছে, এবং আরেকটি লেভেল রয়েছে খুব কাছাকাছি। সুতরাং এটি একটি ভালো সাপোর্ট জোন, এবং এখানে সাইকোলজিক্যাল লেভেলও রয়েছে ২৩,০০০। সুতরাং সেই রকম জায়গাতেই কিন্তু সাপোর্ট সে দেখছেন। নিচের দিকে একটা এসেছিল, কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে উঠতে শুরু করে, এবং এই যতগুলো ক্যান্ডেল আছে তার মধ্যে এই ক্যান্ডেলটি প্রমাণ করে যে আমি কিন্তু উঠেছি, উঠবো, এরকম ধরনের একটা ভাব সে কিন্তু প্রকাশ করেছে। তো কীরকমভাবে প্রকাশ করেছে সেটা দেখার জন্য আমরা কি করছি, ছবিটাকে বন্ধ করছি, এবং ইউ টাইপের ঘোড়াটাকে একবার তাকিয়ে দেখুন। যতদিন আপনি দেখেছেন মার্কেট পড়ছে, সেই মার্কেট পড়ার মধ্যে এরকম ধরনের ইউ টার্ন যখনই দেখছেন, মার্কেট কিন্তু কিছু দাঁড়িয়েছে। এখন ঘোরার পরে সে উপরে যেতে পেরেছে না পারেনি, কিন্তু যখনই একটা ভালো ইউ টার্ন দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন মার্কেট পড়ছে। মার্কেট একটা ডাউন ট্রেন্ডের পরে যখন ঘুরবো মনোভাব থাকে, তখন কিন্তু সেটা আমাদের কাজের হয়। আমরা এই সে সংকেত বললাম, অনেকেরই মনে প্রশ্ন উঠবে যে স্যার আপনি কি দেখে বুঝলেন যেখান থেকে সাপোর্ট নিতে পারে, বা আপনি বলছেন প্রথম কথা হচ্ছে প্রাইস অ্যাকশনে তো আপনাদেরকে দেখালেন উপরের দিকে গিয়েছে এবং ধাক্কা খেয়েছে। আর তাছাড়া আমরা যদি ইন্ডিকেটর ব্যবহার করি, তাহলে খুব পরিষ্কারভাবে ইন্ডিকেটর ব্যবহার করি, তাহলে সে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই পজিশনে এই
ক্যান্ডেল এসে বলছে যে এবার কিন্তু মার্কেটকে লং করা যেতে পারে এবং সঙ্গে সঙ্গে দেন দেয়া তার পরের ক্যান্ডেল পরের 1 ঘন্টাতেই আপনাকে একবারে 3 এবং 4 নাম্বার টার্গেটকে টাচ করেছে। এর উপরে কিন্তু কোনো ক্লোজ নেই। উপরে কিন্তু ক্লোজ নেই, মার্কেট কিন্তু তারপরে এসেছে এবং উপরের ক্লাউডে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই কিছুটা বাইং আসে। যদি দেখেন যে মার্কেট এর উপরেই খুলছে, অর্থাৎ ২৩,৪৪২ এর উপরে খুলছে, তাহলে কিন্তু এই লেভেলগুলো আপনাদের কাছে কাজের হয়ে উঠবে এবং এই লেভেলগুলোকে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে মানতে পারেন। আমরা পাশাপাশি যদি আনরাইভাল দেখাই তাহলে দেখব যে আনরাইভাল কিন্তু লং দিয়েছিল ২৩,১৬৪ উপরে এবং সে কিন্তু এখনো পর্যন্ত ৩ এবং ৪ গেটকে টাচ করতে পারেনি। খুব সম্ভাবনা আছে যে ৫৫২ একে কিন্তু মিনিমাম টাচ করবে, আর উপরে যদি যায় তাহলে এই যে গ্যাপ আপটা রেখে গেছে এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আমরা আগেও বললাম যে গ্যাপ থেকে গেছে সেই গ্যাপটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং সেটি কিন্তু আজকে এটি এবং এই জোন দুজন মিলে কিন্তু রেজিস্ট্যান্সে কাজ করেছে বলে এখান থেকে ধাক্কা খেয়েছে। এখন আমাদের দেখার হচ্ছে মার্কেট উপরে উঠলো, একটা ছোট স্পাইক করে এখান থেকে সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে চলে যায় এই লেভেলগুলোতে, তাহলে আমাদের বেটার। কোনখানে খুলছে সেটাকে দেখুন এবং সেই হিসেবে আপনারা ট্রিট করার চেষ্টা করুন। প্রাইস অ্যাকশনের সাপেক্ষেও দেখলেন, এর সাপেক্ষেও দেখলেন। এবারে 15 মিনিটের সাপেক্ষে যদি দেখেন তাহলে লেভেলগুলো নিয়ে তো আমি আপনাদের কিচ্ছু বলব না। লেভেল তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটা লেভেল থেকে আরেকটা লেভেল সেখান থেকে সাপোর্ট নিচ্ছে। এটাকে যখন একে ভাঙতে পারছিল না। বুঝতে পেরেছেন? ঘটনাটা দেখুন। একবারে ভাঙতে পারেনি, দুবারে, তিনবারে ভাঙতে পারেনি, ৪ বারে ভাঙতে পারেনি। তো এই জায়গাগুলোকে ভাঙতে পারছিল না। একে ভাঙতে গেলে একটা বড় শক্তির প্রয়োজন চলে এসেছে এবং লো গুলোকে ধীরে, ধীরে তুলছিল। প্রথম কথা চুম্বক লাইন রয়েছে ১৫ মিনিটও, একটা গ্রিন লাইন রয়েছে সেখান থেকে কাছাকাছি। সুতরাং এই জায়গার থেকে একটা সাপোর্ট সে নিতে পারে, চেষ্টা করেছিল, পারেনি, ধীরে, ধীরে নেমেছে। আবার ধীরে, ধীরে লোটাকে তুলে নিয়ে উপরে গেছে এবং একদম আমাদের একটা এর কাছাকাছি লেভেল পর্যন্ত গিয়েছে। এখন কি ধরনের ঘটনা ঘটতে পারে আগামী দিনে আমরা কি ধরনের ভাবতে পারি? না, উপরের দিকে আমাদের লেভেলস রয়েছে। এই লেভেলকে ধীরে, ধীরে যদি একটার পর একটা আপনারা স্ক্রিনশট রাখুন, যেখানে সে থাকবে সেই লেভেলকে মান্যতা দিয়ে আপনি চলতে থাকবেন, আপনার কাজ হয়ে যাবে। আমরা যদি এটাকে বন্ধ করি, আপনাদেরকে কয়েকটা লেভেলও আমি দিয়ে দিই। মনে করুন অ্যাম সিগন্যাল ইন্ডিকেটরকেই লাগাই। তো সিগন্যাল ইন্ডিকেটরকে লাগালে দেখব যে ১ম এ একবার লং করার চেষ্টা হয়েছিল। শর্ট যখন হওয়ার পর সে তো পড়েছে, আপনারা দেখেছেন, সেসব বাদ দেন। ১৬ তারিখে দেখুন ১ম এ শর্ট করার চেষ্টা হয়েছিল, দেন লং করেছে, মার্কেটে এসেছে। লং লেভেলের নিচে কিন্তু মার্কেট যায়নি। সেখান থেকে মার্কেট উঠেছে ১-২ নাম্বার টার্গেট একদম দেখুন, এটা ১ম এ পেরোতে পারছিল না। এক্সাক্টলি এখানে পেরিয়ে আপনাকে দিয়ে ৬-৭ লেভেল পর্যন্ত এসেছে। আর যে কোনো টাইম ফ্রেমেই হোক ৬-৭ লেভেল কিন্তু রিভার্সাল জোন। ৬-৭ লেভেল থেকে কিন্তু মার্কেট ঘোরার চেষ্টা করছে, নিচের দিকে এসছে। ১৫ মিনিট আবার হয়তো এখানে সাপোর্ট নিয়ে এসে উপরের দিকে যাবে। আবার হয়তো একটা সেল সিগন্যাল জেনারেট হওয়ার পর আবার বাই সিগন্যাল জেনারেট হবে। সেটা লাইভ মার্কেটে আমরা বুঝতে পারবো যে কী ধরনের ঘটনা হয়েছে। কিন্তু দেখুন একদম ডট টু ডট মিলবে। আমরা যদি আত্মা ইন্ডিকেটর ব্যবহার করে এর একটু ট্রেন্ড লাইনগুলো দেখি, তাহলে ট্রেন্ড লাইনগুলো আপনারা এভাবে টেনে রাখতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এরপরে মনে করুন আপনি যদি ডাইভারজেন্স দেখেন তাহলে কিন্তু এখানে বুল ডাইভারজেন্স ইন্ডিকেটর কিন্তু আমাকে বলে দিয়েছিল যে আমার কাছে কিন্তু বুল ডাইভারজেন্স হচ্ছে এবং সেক্ষেত্রে ওপর দিকে যাবে। আমি কেন ইন্ডিকেটরের সাহায্যে দেখাচ্ছি? আমি দেখাচ্ছি যে আপনারা এই ডাইভারজেন্সকে নিজেরা দেখুন। আপনাদের কাছে নেই কিন্তু আপনারা নিজেরা দেখুন যে ডাইভারজেন্স হয়েছে বলে কি মার্কেট উপরে উঠেছে? এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমার কাছে রেডিমেড আছে, আমি নিজেকে দেখাচ্ছি যাতে সহজে হয়। নচেত আমাকে দেখিয়ে করতে বহু সময় সাপেক্ষ হয়ে যাবে। আর আগেরই যখন ভিডিওটাকে আপনাদেরকে বলছি দেখতে, কিন্তু আপনারা তো দেখেননি। ৩১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও, নচেত আজকে অবশ্যই আপনারা কমেন্টে লিখতেন, যদি আগের দিনের ভিডিও আপনারা ভালো করে দেখতেন, তাহলে আজকে অবশ্যই আপনারা কমেন্টে লিখতেন যে আমরা খুবই সুন্দরভাবে মার্কেট আপনার কথা ফলো করেছি বা আপনারা যা ভাবছিলাম তাই ঘটেছে। প্রত্যেকটা পয়েন্টকে আপনারা তাহলে বলতেন এবং প্রতিদিনই আপনারা বলতেন। তা যখন বললেন না তখন আপনারা খুব ভালো করে যে দেখেন তা নয়। এবারে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখাই সেখানেও দেখেছি ঘুরেছে। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখাই, কেউ যদি আনরাইভেলকে ফলো করেন বা দেখেন তার লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে লং লেভেলের উপরে বা শর্ট লেভেলের উপরে নিচের দিকে লং লেভেলের সাপোর্ট রেঞ্জ থেকে গেছে। শর্ট টার্গেটের এবং উপরের দিকে তাকিয়ে দেখুন এর উপরে হালকা একটু ক্লোজ করে নিচের দিকে এসেছে, ওইটুকু অফার আপনাকে দিতে হবে। তবে মার্কেট যদি এই লেভেলের উপরে থাকে তাহলে কিন্তু আপনারা উপরের দিকে চিন্তাভাবনা করতে পারেন এবং লেভেলগুলো সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। কোনখানে খুলবে ন্যূনতম যারা জানেন ট্রেড করতে তাদের জন্য কাজে লাগবে। যদি ৫ মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে ১৬ তারিখে কী ধরনের ঘটনা ঘটেছে, ১৬ তারিখে আপনারা তাকিয়ে দেখুন। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলগুলোকে নিয়ে আপনি কী করতে পারেন। আপনি একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। ইউনিক ট্রেন্ড লাইন আপনি আঁকতে পারেন এবং সেই ইউনিক ট্রেন্ড লাইনের উপরে যখন ব্রেকআউট ঘটছে
এবং রেজিস্ট্যান্স লেভেলকে যখন পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু মার্কেট একটা হিউজ মুভমেন্ট দিয়েছে। একদম দেখুন যেখান থেকে আবার এসে সাপোর্ট নিয়েছে। এখন দেখার কথা হচ্ছে যে এই অংশ সাপোর্ট সে নিচ্ছে, না এখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসছে। একটা ভার্টিক্যাল মুভমেন্ট এসছে, সাধারণভাবে কিছুটা তো প্রফিট বুকিং আসবেই, সেটাই এসেছে। তবে একটা বড় বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুটো শার্প মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হিউজ মুভমেন্ট দেখেছি, ধীরে মার্কেট পড়েছে, আবার কিন্তু হিউজ মুভমেন্ট দেখেছি। যেটা মোটামুটিভাবে আন্দাজ করা যাচ্ছিল যে প্রথম দিকে মার্কেট কিন্তু ঘোরারই কথা। আগের দিনের মানে শুক্রবারের চরিত্র দেখে আপনাদেরকে আমি বলছিলাম যে আমার ইন্ডিকেটরের রিভার্সাল জোন, এমনভাবেই ঘটনা ঘটবে যে সেখান থেকে কিন্তু একটা রিভার্সাল হতে পারে। সেরকম ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু সরাসরি তো সকালবেলাতে আসবে না, মার্কেট উঠতে শুরু করবে আর সারাদিন নামবে না, কিংবা সারাদিন নামবে আর উঠবে না, এমন ঘটনা ঘটবে না। আপনাকে আ খেলিয়ে দেখে উপর দিকে যেতে হবে। তো সেরকম ঘটনাই আমরা দেখেছিলাম। আমরা যদি অ্যা সিগন্যাল ইন্ডিকেটরের কথা একটু দেখে নিই, তাহলে দেখবেন যে ঠিক মুভমেন্ট শুরু হবে তার আগেই কিন্তু সে কি করেছে, বাই সিগন্যাল দিয়েছিল। এটা সেল সিগন্যালে জেনারেট হয়েছে সবেমাত্র ৫ মিনিট টাইম ফ্রেমে। মার্কেট কালকে কোথায় খুলছে তার সাপেক্ষে বিচার হবে। কারণ এটা ৫ মিনিটের, তো যেকোনো সময় কিন্তু এটা মুহুর্মুহু চেঞ্জ হবে। আর আপনারা যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখেন, তাহলে দেখবেন যে যেখানে সিগন্যাল দিয়েছিল আর শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পরও কিন্তু সে ৩ এবং ৪ নাম্বার টার্গেটে যে জোন, সেখান থেকে সাপোর্ট নিয়েছে। স্বাভাবিকভাবে উপরের দিকে যখন যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন লংয়ে বারে সে সাপোর্ট নিচ্ছে। তার নিচে কিন্তু নামার সে চেষ্টা করছে না। অর্থাৎ লেভেলগুলো দেখুন, এই লেভেলগুলোকে আপনাকে কিন্তু কাজে দেবে। এই লেভেলগুলো যদি আমরা নোট করে রাখতেন, কাজে দেবে। কারণ এগুলো দেখুন ৬-৭ লেভেলে কিন্তু রিভার্স হতে পারত, কিন্তু থ্রু পাস। কোনো রকম থামাথামির জায়গা দেয়নি। থেমেছে এখানে, ৫ থেকে রিভার্সাল হতে পারে, থ্রু পাস করেছে। একদম সিঙ্গেল ক্যান্ডেল উপরে উঠেছে। তার মানে আমাকে বলেই দিচ্ছে যে আমি কিন্তু উপরে যাবো। এই যে ধাক্কাটা, আগেরবারে ধাক্কা যেখানে খেয়েছিল এক্সাক্টলি রিভার্স করেছিল মার্কেট এখান থেকে, এবারে কিন্তু সেটা করল না। একদম দেন থ্রু পাস করেছে। এই থ্রু পাসই বলে দিচ্ছে যে আমি কিন্তু আজকে ৬ সাথে দাঁড়াবো না বা রিভার্স করব না। আমি কোথায় দাঁড়াবো? আমি দাঁড়াতে পারি ৯-১০ এ। কিন্তু ৯-১০ এর এই ক্যান্ডেলটা কি করলো? দেখুন থ্রু পাস করলো। তার আগে দেখুন একটা স্টপ নিয়েছে। স্টপ নিয়েছে বলে একটুখানি নেমেছে। কিন্তু থ্রু পাস করলো। থ্রু পাস করে এখানে রিটেস্ট করলো। মার্কেট চলে গেল পরের লেভেলে, ১১ নম্বর লেভেল, এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে সে মোটামুটি ৮ নাম্বারে এসে সাপোর্ট নেবার চেষ্টা করছে। আপনি উপরের দিক থেকে একটা লেভেল থেকে একটা লেভেল যাবেন, নিচের দিক থেকে একটা লেভেল থেকে একটা লেভেল যাবেন। লেভেলগুলোকে মনে রাখুন। তাহলে সহজে ইম্পর্টেন্ট লেভেলগুলো বুঝতে পারবেন। যুদ্ধের সময়ে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স তো রয়েছে, আমি প্রাইস অ্যাকশন দিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার সাথে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং স্ট্রং ইন্ডিকেটর, যেগুলো অনেক কিছু নিয়ে তৈরি, তার লেভেলগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে আপনাদের ট্রেডিং জার্নিটা সহজ, স্বাভাবিক, সুন্দর হয়। আর যদি আমরা একটু ওপেন ইন্টারেস্টকে দেখার চেষ্টা করি যে কোন জায়গাতে মার্কেটের ওপেন ইন্টারেস্ট, যেটার ডেটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেখতে শিখেছেন তাদের জন্য। তো তাকিয়ে দেখুন ২৩,৪০০ গল্প আমরা বলছি। তো ২৩,৪০০ দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মোটামুটিভাবে এক আছে। আজকের দিনে ২৩,৪০০ পুট ওয়াই চেঞ্জ বেশি হয়েছিল, অর্থাৎ মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার একটা প্রবণতা হয়েছে। এটুকু কিন্তু সঠিক। যেখানে ৪০,০০০ সেখানে বাধা দিচ্ছে। যদি ২৩,৩০০ দেখি, তাহলে হিউজ সাপোর্ট আছে। ইন্টারডেতে প্রায় ৫ গুণের কাছাকাছি সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। ৫৫,০০০, কোথায় ১১,০০০। সুতরাং বুঝতেই পারছেন। আমরা যদি ৫০০ দিকে যাই, তাহলে কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স আছে, এবং পুট ওয়াই চেঞ্জ কিন্তু সেইভাবে ৫০০ হয়নি। অর্থাৎ ৫০০ কি জয় করতে পারবে? আজকের দিনে পারেনি। কালকের দিনে প্রথম থেকেই ওয়াই কোন কথা বলছে সেটা আমরা দেখব। আর আপনারা যারা ম্যাক্স পেইন দেখতে জানেন, তারা একটু ম্যাক্স পেইনকে দেখবেন। তারা কিন্তু সেখানে কিন্তু বলা হচ্ছে ২৩,৪০০ হচ্ছে ম্যাক্স পেইন, অর্থাৎ ৫০০ কিন্তু নয়। মার্কেট কিন্তু শেষ হতে পারে ২৩,৪০০ দিকে। সেরকম ধরনের ঘটনাই কিন্তু আমাদেরকে ম্যাক্স পেইন বলছেন। আর যারা ওয়াই বিল্ড আপ দেখতে জানেন, তারা একটু দেখার চেষ্টা করবেন। দেখবেন এটা কি বলছে পি, এবং দেখুন কোনগুলোতে নতুন পজিশন তৈরি হচ্ছে, লং বিল্ড আপ কোনখানে হচ্ছে, তাকিয়ে দেখুন। গ্রিনগুলো কলে লং বিল্ড আপ হচ্ছে। আর এগুলো থেকে দেখুন শর্ট বিল্ড আপ হচ্ছে, ২৩,৫০০ থেকে শর্ট বিল্ড আপ হয়েছে। সুতরাং এই ডেটা, সব কথা তো একটা অ্যানালিসিসে বোঝানো সম্ভব নয়। আপনারা যারা দেখতে জানেন তারা দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। তো আজকের আমাদের নিফটির অ্যানালিসিস এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ২০ মিনিটের মধ্যে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এবং আমি সত্যিকারে জানতে চাই যে আপনারা আগের ভিডিওটাকে দেখেছেন না দেখেননি। যদি না দেখে থাকেন, তাহলে আমি স্ক্রিনে যে পয়েন্টগুলোকে বলেছি অবশ্যই যান, যদি সত্যিকারের শিখতে চান। কারণ কয়েকজন তো নিয়মিত দেখেন, তো তাদের উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য, যান
31 মিনিট 44 সেকেন্ডকে মার্কেটের সামনে খুলে রেখে শেখার চেষ্টা করুন। আর না হলে মিনিমাম ওই পয়েন্টগুলোকে দেখে মার্কেটকে দেখার চেষ্টা করুন যে আমি যে বলতেছি সেটা মার্কেটে ঘটেছে কি ঘটেনি। তাহলে একটা মিললে পরে আপনি কোনো একটা জায়গাতে শিখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবারই সফলতা আমি কামনা করছি। নমস্কার, ধন্যবাদ।